আমের যে দণ্ডটা আছে এখানে যেন এই একটি বোটাতে একটি আম থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং আমের এই বোটার পাশে এরকম মরা ডাল বা যদি অতিরিক্ত কোনো পাতা বা ময়লা কোনো কিছু থাকে তাহলে সেটাকে আগে অপসারণ করতে হবে। যেমন এখানে একটা ময়লা ডাল ছিল এবং এখানে কিছু গুচ্ছ পাতা আছে। এই পাতাগুলো যদি আমরা ব্যাগিংয়ের মাধ্যমে দিই, এই যে পাতার নিচে এখানে কিছু জীবাণু বা থ্রিপস টিপস থাকতে পারে, এই জন্য এগুলো পরিষ্কার করে দিতে হবে। এগুলো আস্তে করে পরিষ্কার করে নেওয়ার পর এবার দেখতে হবে এই আমের সঙ্গে এই আমটা ঠেকে নাই, আমরা এই আমটা ব্যাগিং করতে পারি। এখানে আর একটা মরা ডাল আছে, এটা আমরা অপসারণ করতে পারি। এরপর আমরা ব্যাগের মধ্যে আমটা ঢোকানোর পর এখানে খেয়াল রাখতে হবে যেন আমের গায়ে ব্যাগটা লেগে না থাকে, একটু ফাঁকা করে দিব। এরপর আমরা ব্যাগটা জড়ানোর পর এখানে একটা স্প্রিং আছে, স্প্রিংটা এমনভাবে মোড়ান দিতে হবে যেন এখানে বৃষ্টিটা শুয়ে যেন এর ভিতরে ব্যাগের মধ্যে কোনোভাবে প্রবেশ করতে না পারে। দেখেন আমরা এই কাজটা যখন দিব এই মুখটা এমনভাবে বিবদ্ধ হবে, দেখেন উপরে বৃষ্টিটা পড়লে অবশ্য বৃষ্টিটা পিছলে নিচের দিকে চলে যাবে, ভিতরে ঢোকার কোনো সম্ভাবনা থাকবে না। এই যে এটাই প্যাচের মধ্যে দিতে হবে যেন বৃষ্টিটা এখানে পড়লে যেন নিচের দিকে গড়ে যায়, এখানে কোনো রকম মুখটা যেন ফাঁকা না থাকে, এটাতে আর কোনো ফাঁকা নাই। এরপর যদি সম্ভব হয় আমরা আমের গায়ে লেগে থাকা ব্যাগটা একটু ফাঁকা করে দেবো। কত বড় পোকাটা কি এই